2011 সালের পর থেকে যারা তৃণমূলের দাদা আছেন, যারা তৃণমূলের নেতা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে ব্যারাকপুর নাম শুনলে কার বিরুদ্ধে বলবো খুব চিন্তায় পড়ে যায়। বিজেপির বিরুদ্ধে বলবো, তৃণমূলের বিরুদ্ধে বলবো। মহাভারত নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন, টেলিফিল্মে দেখেছেন, অনেকে বই পড়েছেন। মহাভারতে যাহাই অর্জুন তাহাই পার্থ, আর বীজপুরের মুকুলদা বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই এদের মধ্যে কোনো পার্থক্য নেই। শিউলির মানুষের কাছে কথাটা বলবো যে আপনাদেরকে ভাবতে হবে যে স্বাধীনতার পর থেকে ব্যারাকপুর লোকসভা কখনো কংগ্রেস, কখনো বামপন্থী, কখনো তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু দিনের শেষে ব্যারাকপুরের মানুষ কি পেয়েছে? বোম, গুলি, পিস্তল ছাড়া আর রাহাজানি ছাড়া। ওই দলগুলো যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, এছাড়া মানুষের জন্য কোনো উপকারে আসেনি এবং উপকার করেনি। এটাই বাস্তব সত্য কথা যে আমাদেরকে, আপনাদেরকে ভাবতে হবে যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কি বলেছিলেন? সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সাচার কমিটি রিপোর্টকে সামনে রেখে বলেছিলেন যে 34 বছরের বামফ্রন্ট সরকার এই জগদ্দল পাথরটা মুসলমানদের জন্য কিছু করেনি। আমাকে একবার হাতে হাত দিন, আমি মুসলমানদের ত্রাতা হিসাবে কাজ করব। আমি 10,000 মাদ্রাসা তৈরি করে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ সম্পত্তি সিপিএম লুট করেছে, আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। এই শিউলির মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিউলির মানুষ